मौला 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 मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে, আপনাদের নিকটে একটি আমল নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, ভালো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রাখুক, এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। তো আজকে উপস্থিত হয়েছে একটি বিশেষ আমল নিয়ে, যে আমলটি ইনশাআল্লাহ আমরা করলে লাভবান, ফায়দাবান হব। যেটা আমার ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি, আমরা যে আমলটা করতে পারি ইনশাআল্লাহ আমরা লাভবান হব, কামিয়াব হব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আসুন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অনেক সময় দেখে যে আমার তরুণ যুবক ভাইরা এরা চেষ্টা করে যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে বেশ কিছু টাকা কামিয়ে নিয়ে আসবো, বাড়িতে এসে কোনো রকম সুখে শান্তিতে সংসার করব। কিন্তু দেখা যাচ্ছে ওই ভাইটা বারবার পাসপোর্ট জমা দেওয়ার পরেতে কিন্তু ভিসা কোনো রকমভাবে আসছে না, ভিসা কোনো রকমভাবে আসে না। তাই আমার ওই ভাইদেরকে বলবো যে আপনার জন্য এই আমলটি অবশ্যই করা দরকার। এবং আমার অনেক ভাইরা আছে যারা হায়দ্রাবাদে যাচ্ছে, যারা মুরাদাবাদে যাচ্ছে, বিভিন্ন বাইরে বিদেশে কাজ করতে গিয়ে অনেক ভাইরা জরুরি কাজ করতে যাচ্ছে, কিন্তু জরুরি কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ম্যাডাম তাদের দিকে ফিরে পর্যন্ত তাকায় না, কিন্তু যে ম্যাডামটির সঙ্গে আপনি বাড়িতে বসে কথাবার্তা বলে গিয়েছেন যে আমি গিয়ে আপনার কাছে কাজ করবো, উনি আপনাকে ডেকেছেন, তারপরে সেখানে যাওয়ার পরে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না, আপনাকে কাজ দিচ্ছে না। তো এই মুহূর্তে আপনি কি করবেন, এই সময় আপনি কি করবেন? অথবা আপনি একটা দোকান খুলেছেন, দোকানে কোনো রকমের খরিদ্দার হচ্ছে না, তখন আপনি কি করবেন? বা আরও কোনো ব্যবসা বাণিজ্য আপনি করছেন, সেই ব্যবসা বাণিজ্যটা আপনি করার পরে যখন কোনো রকমের কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনার জন্য এই আমলটি। তো আসুন, বেশি আমি আপনাদেরকে এদিক ওদিক ভিডিওতে না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে চলে যাই মেন আমলের দিকে, মেন পয়েন্টের দিকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। আসুন আমরা সেই আমলটি করি। আমলটি করার পরে ইনশাআল্লাহ তাআলা আমল করে আমরা লাভবান হব। তবে আপনাকে বলবো যে এই আমলের উপরে আপনি যে এই আমলটি করলে 100%, 100% আপনি কাজ পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দেবো না। তার কারণ হচ্ছে আপনাকে এই আমলের উপরে বিশ্বাস রেখে, যে এই আমলের উপরে 100 বিশ্বাস রাখবেন, যে এটা করলেই হবে, না করলে হবে না, এমনটা নয়। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আল্লাহর উপরে আমল করার পরে, আল্লাহর উপর বিশ্বাস রাখার পরে, যখন আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, সেই বিশ্বাস রাখলে পরেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই আমলের ওসিলাতে আপনার ফায়দা হবে, লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। তাই আপনাকে বলি যে আসুন আমরা আমলের দিকে যাই। আমলটি কি? আপনাকে প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ পড়ার পরে প্রতিদিন ইয়া মুআখিরু এই শব্দটি বা এই নামটি 101 বার করে আপনাকে পাঠ করতে হবে। 101 বার করে আপনি প্রতিদিন পাঠ করুন। আপনাকে 21 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যে আপনি ভিসা দিয়েছেন, তো আপনার ভিসাতে কাজ হয়ে গিয়েছে। আপনি কাজ করতে গিয়েছেন, তো আপনার কাজে ইনশাআল্লাহ কামিয়াব পেয়েছেন। আপনি দোকানে বসেছেন, তো আপনার দোকানে দেখা যাচ্ছে যে আপনি যখন দোকানে বসেছেন, তো আপনার দোকানেও দেখা যাবে যে খরিদ্দারও ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এই আমলটি আমরা করব। আর তার সাথে সাথে আপনি এই তাবিজটি, এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনি কাছে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই তাবিজটি আপনি যদি কাছে রাখেন, তো এই আমলের সঙ্গে সঙ্গে এই তাবিজটিরও ব্যাপার দেওয়া রয়েছে। আমি যে নামটি বলেছি, এই নামটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, ইয়া মুআখিরু। তো এই নামটি যখন আপনি পড়বেন ইনশাআল্লাহ আপনি মনের দিক থেকেও শান্তি পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মানুষ যখন তার অন্তরের মধ্যে ঝড় ওঠে, অন্তরের মধ্যে পেরেশানির মধ্যে পড়ে থাকে, তখন সে যেন আমার নামের জিকির করে। তো আল্লাহর নামের জিকির করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে যে আপনি কামিয়াব হয়ে গিয়েছেন, আমরা কামিয়াব হব। তো আজকের মতো এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।